বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা দিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানা আছে কি আপনাদের? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করে জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে। কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছরের পর বছর কেউ কি যাবে আদৌ এই কবরে? আমরা জানি না। মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলেন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় না, তাহলে আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যে জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি একজন সাহাবা ছিলেন মা। তিনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ইসবা বলেছিলেন, অর্থাৎ খোদার পথে খাবার দিতে হবে। হযরতে ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা মা, যিনি বারবার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন। প্রত্যেকটা দিন এসে ফলগুলো নিয়ে যায়, আর গরিব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো শুধু তাকিয়ে তাকিয়ে কান্না করে। ওই মুনাফিক এসে প্রত্যেকটা দিন ফলগুলো নিয়ে যায়। ওই মুনাফিক প্রত্যেকটা দিন আসে আর তার ঘর থেকে ফলগুলো নিয়ে যায়, আর ওই গরিব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু ফলগুলো দেখে আর কান্না করে। গরিব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার গরিব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু এই মুনাফিক প্রত্যেকটা দিন এসে ফলগুলো নিয়ে যায়, আর আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু আজরে কান্না করে। কিন্তু এই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না, প্রত্যেকটা দিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে কান্না করে। আমার নবী ওই মুনাফিককে দেখে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করবো তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। মুনাফিক কি আর জান্নাত চেনে? তিনি চেনে নাই জান্নাত। তিনি বলছেন, আমার জান্নাত লাগবে না, এরকম একটা ফল গাছের বিনিময়ে একটা বড় ফলের বাগান দিতে হবে। আমার নবী কেমন নবী আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, আল ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো না, গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? পাশে মসজিদ আছে, নামাজ চালু হবে, পাশে বসা ছিল ওসমান। একটু মাইক্রোফোনের সুইচটা অফ করে 5